আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি অসাধারণ টেস্টের মুচমুচে উস্তা ভাজি। করলা আর উস্তা দুটোই বেশ তিতা হয়, কিন্তু আমার রেসিপিতে উস্তা ভাজি করলে একদমই তিতা লাগবে না। ভিডিওটি শুরু করার আগে দর্শকদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। চলুন তাহলে শুরু করি। উস্তা ভাজি করার জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই ভাজিটা করার ক্ষেত্রে তেলটা একটু বেশি দিতে হয়। প্রথমে দিয়ে দিব কিছু রসুন কুচি। রসুন কুচিটা খুব বেশি কুচি করতে হবে না। এরপরে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। আমরা সবাই জানি করলা বা উস্তা ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা দুইটা আলু। আলুটা এরকম করে রেখেছি, একদম কুচি করিনি। এরপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এরপরে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, সঙ্গে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এ পর্যায়ে লবণের পরিমাণটা আমি একটু কম রেখেছি, কারণ পরে যদি লাগে আমি দিয়ে নিব। এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পরে আমি এবার দেখব আমার আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে। মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই মাঝখান থেকে ফাঁকা করে আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা উস্তাগুলো। উস্তা বা করলা তিতা না লাগার ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি। উস্তাগুলো কেটে ভিতরের বিচিগুলো ফেলে দিতে হবে। এরপরে লবণ আর লেবু দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে পানির মধ্যে 10 মিনিট। 10 মিনিট পর ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। কি একটা টিপস হয়ে গেল, তাই না? আরেকটা টিপস হচ্ছে, করলা ভাজি বা উস্তা ভাজি সবসময় হাই হিটে রান্না করতে হয়। উস্তাটা প্রথমে আমি ঢেকে রান্না করেছি প্রায় 3-4 মিনিটের মতো। সামান্য লবণ প্রয়োজন ছিল, দিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে আরও 5-6 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করব, হালকা মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত। এই তো খুব অল্প সময় হয়ে গেল আমার মুচমুচে মজাদার উস্তা ভাজিটা। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করি আমার দর্শকদের কাছে সহজ সুন্দর রেসিপি উপহার দিতে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনার টাইমলাইনে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ করার আগে বলবো, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। কেউ খাবার অপচয় করবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।